১ কম্পিউটার অপারেটর স্নাতক পাস ২ সার্ভেয়ার সার্কে ডিপ্লোমা পাস ৩ নকশাকার ও ড্রাফটসম্যান ড্রাফটম্যানশিপ পাস ৪ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এসএসসি পাস ৫ কম্পিউটার মুদ্রাক্ষরিক এসএসসি পাস ৬ কার্য সহকারী ওয়ার অ্যাসিস্ট্যান্ট এইচএসসি পাস ৭ গাড়ি চালক অষ্টম শ্রেণী পাস ৮ ডুপ্লিকেটং মেশিন অপারেটর কাম দপ্তরি অষ্টম শ্রেণী পাস ৯ অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাস ১০ নৈশ প্রহরী অষ্টম শ্রেণী পাস ১১ পাচক কাম নৈশ প্রহরী অষ্টম শ্রেণী পাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা নিয়োগ বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নিম্নবর্ণিত বিদ্যমান শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ১ কম্পিউটার অপারেটর স্নাতক পাস ২ সার্ভেয়ার সার্কে ডিপ্লোমা পাস ৩ নকশাকার ও ড্রাফটসম্যান ড্রাফটম্যানশিপ পাস ৪ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এসএসসি পাস ৫ কম্পিউটার মুদ্রাক্ষরিক এসএসসি পাস ৬ কার্য সহকারী ওয়ার অ্যাসিস্ট্যান্ট এইচএসসি পাস ৭ গাড়ি চালক অষ্টম শ্রেণী পাস ৮ ডুপ্লিকেটং মেশিন অপারেটর কাম দপ্তরি অষ্টম শ্রেণী পাস ৯ অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাস ১০ নৈশ প্রহরী অষ্টম শ্রেণী পাস ১১ পাচক কাম নৈশ প্রহরী অষ্টম শ্রেণী পাস আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ গাগড়াছড়ি বরাবর লাখান্তের নমুনা হক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষরসহ নিগ্রক্রমিক ৪ এ কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী ১৭/৭/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার অফিন্দ চলাকালীন সময় বিকাল ৪টার মধ্যে পার্বত্য জেলা প্রশিক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না ০২ আবেদনপত্রের নমুনা ৬/৪ সাইজের অফসেট কাগজে টাইপ করে তথ্যাবলী পূরণপূর্বক দরখাস্ত করতে হবে আবেদনপত্রের ছক ও প্রবেশপত্রের নমুনা ছক পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি কার্যালয় এর অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে তাছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে www.gov.gd পাওয়া যাবে প্রার্থীর বয়স ১৭/৭/২০২৫ তারিখে ১৮ হতে ৩২ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নহে ০৩ আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবি ও স্বাক্ষর থাকতে হবে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে কি সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের এদিন ছবি খ শিক্ষাগত যোগ্যতার বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মূল সাময়িক সন্দেশ সত্যায়িত কপি গ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকল্প সন্দেশ সত্যায়িত কপি খ খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সন্দেশ সত্যায়িত কপি ৩ জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড সত্যায়িত কপি এই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রা ৩ কপি ৬ আবেদনপত্রের গাথে ১ কপি এবং প্রবেশপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা ধই গাম দিয়ে লাগাতে হবে যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্র কন্যা হলে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত সমন্বিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেশ সত্যায়িত কপি কি আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না নিয়ে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ হতে ৮ নং প্রার্থীর ক্ষেত্রে ২০০ টাকা ক্রমিক নং ৯ হতে ১২ ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ১০০ টাকা অফেরতযোগ্য চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নামীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং ৫৪১২২০০০২৫২২৬ এ জমা দিয়ে জমা স্লিপের মূলকপি সংযুক্ত করতে হবে ০৫ চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র নির্ধারিত তারিখ সময়ের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না ০৬ অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ০৭ আবেদনপত্রে কোনো অসত্য তথ্য পরিবেশন করলে এবং দাখিলকৃত কাগজপত্রাদি আন্ত বলে প্রতীয়মান হলে নিয়োগের যে কোনো পর্যায়ে আবেদনপত্র নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ০৮ প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে
09 প্রবেশ পরের মাধ্যমে লিখিত পরীক্ষার এবং মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় ওয়েবসাইটে দ্য নোটিশ বোর্ড ও স্থানীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সনদপত্রর মূলকপি উপস্থাপন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। 10 এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ বা প্রার্থিক পদে নিয়োগ প্রদানে বাধ্য নহেন। 1 কোটা সম্পর্কিত যথাযথ বিধান অনুসরণ করা হবে। 1-2 আবেদনপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নামারা কোনো কারণ দর্শানো বাছি রেখে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যাহার নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 1-5 আবেদনকারীকে আবেদনপত্রের খামের উপরিভাগে লাল অলিতে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পার্শ্বে আবেদনকারীর পুরো নাম ও ঠিকানা লিখতে হবে। এছাড়া কোনো কোটা দাবি করা হলে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্রনিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ খামের ডান পার্শ্বে উপরিভাগে উল্লেখ করতে হবে। 1-4 নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির ও সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। 1-5 ক্রমিক নং 02, 04, 0509 নং এবং 38 নং পদের প্রার্থীদেরকে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে হবে।